আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমার একটু মনটা খারাপ। গতকালকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম এবং বললাম যে আজকে 17,000 মাল লাগাবো। খুব সুন্দর একটা মুড ছিল, সুন্দর একটা মুড নিয়ে টার্গেট নিয়ে ঘুম থেকে উঠছি, কিন্তু সকালবেলা একটা দুর্ঘটনা ঘটে যায়। তখন থেকে মনটা খারাপ হয়ে যায়। দুর্ঘটনা বলতে কি, আমরা একসাথে কাজ করি আমাদের সেই সজল ভাই। তো সকালবেলা তার ফোনটা হারায়া যায়, মানে ঘর থেকে চুরি করে নিয়ে যায়। তো এটা হয় কিভাবে, আমি সকালে প্রায় আজকে একটু দেরি করে উঠছি, 8টা 10-এর দিকে উঠছি। তো তখন ঘুম থেকে উঠে আমি স্বাভাবিকভাবে হাত মুখ ধুতে যাই, মেকআপ নিয়ে ঘর থেকে বের হয়ে মুখ হাত ধুয়ে ঘরে আসলাম। আসার পরে আবার আমি শাটার লাগাই সকালবেলা হোটেলে নাস্তা খেতে গেছি। তো ঠিক ওই সময়ে এখানে একটা খালা আছে, খাবার দিয়ে যায়। সকালবেলা খাবার নিয়ে আসে, আমি তো বাইরে খাই এবং বাকি আরো ঘরে কয়েকজন আছে তারা হচ্ছে মেসে খায়। তো খাবার দিয়ে যায়, তখন সে শাটার উঠেই, মানে দোকানের শাটার তো বুঝতেই পারছেন, শাটার উঠে খাবার দিয়ে যায়, কিন্তু আজকে সকালবেলা শাটার নামাই তার খেয়াল নাই। ঠিক ওই সময় তার পিছনে একটা চোর ছিল। ওই সময় সেও আসে, দেখে আইসা একটা সিসি ক্যামেরা ভিডিও দেখলাম। ঠিক আছে, তখন দেখি কি, মানে আইসা প্রথমে দোকানের দরজার সামনে একটু বসছে। দরজাটা খোলা ছিল, সম্ভবত মনে করছে যে কেউ একজন হয়তো বাহিরে গেছে বা টয়লেট রেখে গেছে একটা। দেখে যে কেউ আসে না, এবং পাশাপাশি ঘরের ভিতরে তাকাইছে, কারণ ভিতরে এই ফোনটা চার্জে দেওয়া ছিল। তখন আজকে ফোনটা নিয়ে বাইরে গেছে, মানে 10 থেকে 15 সেকেন্ড মতো সময় লাগছে। বের হয়ে মনে করেন পকেটে ফোনটা নিয়ে চলে গেছে। আমি তখন হোটেল থেকে খেয়ে আসছি, আপনার প্রায় 8টা 25-এর দিকে সম্ভবত আমি হোটেলে গেছি। আমার 12 থেকে 15 মিনিট সময় লাগছে। তখন আমি আইসা দেখি শাটার খোলা, কিন্তু আমি শাটার লাগাই গেছি। তখন ডাক দিলাম সজল ভাইরে বা আরো যারা ছিল ঘরে, যে ভাই শাটার খোলা কেন, দেখেন তো আপনাদের ফোন ঠিক আছে কিনা। এখন দেখতেছি যে ফোন নাই সজল ভাইয়ের, কিন্তু বাকি আরো 2টা ফোন আছিল ঘরে। ওগুলো চোখে পড়ার মতোই ছিল, হয়তো ঘরে বেশি ভিতরে ঢুকে নাই, ঢুকলে 2টা উপায় দিত। আল্লাহ, এমন একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু পরবর্তী সিসি ক্যামেরা দেখার পরে আমরা চোর বুঝতে পারছি, মানে ফেসটা অত ভালোভাবে বোঝা যায় নাই। পরবর্তীতে আমরা জিডি করছি, দেখি আল্লাহ যদি কবুল করে হয়তো ফোনটা ফেরত পেতে পারি। তো সুন্দর একটা মুড ছিল কাজ করার, আজকে 17,000 খাম বানাবো। যাক, আল্লাহ একটা দুর্ঘটনা ঘটাইছে বলতে হয় আমাদের সতর্ক হওয়ার জন্য এই দুর্ঘটনাটা ছিল। কারণ এভাবে দরজা খোলা রাখা বা মিলে গেলে সব দিক দিয়ে একটা ঝামেলা ছিল। যাই হোক, অল্প উপর গেছে, আরো কয়েকটা ফোন ছিল, ওগুলো চুরি হয় নাই। দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আলহামদুলিল্লাহ বানাইছে, এখানে প্রায় 9,000 মতো আছে। ইনশাল্লাহ 15,000 খাম হবে, 17,000 না হলেও দোয়া করবেন ছোট ভাইয়ের জন্য। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।